গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এমন একটি অবস্থাকে বোঝায় যে অবস্থায় লোহিত রক্তকণিকা হ্রাস পেতে থাকে। আর গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যার মধ্যে গর্ভকালীন অ্যানিমিয়া বা রক্তশূন্যতা খুবই কমন একটি সমস্যা। আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় যদি বিশেষভাবে সতর্ক না হওয়া যায় তাহলে এটি কিন্তু গর্ভবতী মা এবং গর্ভস্থ ভ্রূণের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আর তাই আজকের আলোচনাটি আশা করছি মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনায় আমরা জানব গর্ভাবস্থায় অ্যানিমিয়া কি এবং এর কারণ কি বা কি কারণে গর্ভাবস্থায় অ্যানিমিয়া হয়ে থাকে, এছাড়াও এর প্রতিরোধ ব্যবস্থা কি আর ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা কিন্তু আমরা এই কথাতেই বুঝে গিয়েছি যে এতে অবশ্যই রক্তস্বল্পতা বা লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকবে, অর্থাৎ রক্তশূন্যতা দেখা দিবে। গর্ভাবস্থায় যদি হিমোগ্লোবিনের পরিমাণ 11 এর কম হয় তাহলে তখন তাকে আমরা রক্তশূন্যতা বলে থাকি। গর্ভাবস্থায় নানান কারণে এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে। এর মধ্যে বিশেষ প্রধান কিছু কারণ হচ্ছে সঠিক মাত্রায় আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 জাতীয় খাবার গ্রহণ না করা। এছাড়াও পরিপাকতন্ত্রে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এর কারণেও গর্ভাবস্থায় অ্যানিমিয়া দেখা দিতে পারে। যেমন ধরুন, প্রদাহজনিত পেটের রোগের কারণে কিন্তু শরীরে সঠিক পুষ্টি শোষণে ব্যাহত হতে পারে আর এতে করে গর্ভাবস্থায় রক্তস্বল্পতা দেখা দিতে পারে। যদি কোনো কারণে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয়ে থাকে, যেমন প্লাসেন্টা বা গর্ভফুলের অস্বাভাবিকতা অথবা গর্ভপাতের মতো ঘটনা। এছাড়াও যদি কারো ক্রনিক রোগ যেমন কিডনি ডিজিজ অথবা অটো ইমিউন ডিসঅর্ডার অথবা থ্যালাসেমিয়া এই ধরনের কোনো রোগ থেকে থাকে। এছাড়াও আরও একটি বিশেষ কারণ হচ্ছে একাধিক গর্ভাবস্থা, অর্থাৎ যদি পরপর অল্প সময়ের ব্যবধানে বেশি বাচ্চা জন্মগ্রহণ করে থাকে তাহলে এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দিতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কয় ধরনের রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে। সাধারণত আয়রন এর অভাবজনিত রক্তস্বল্পতা, এছাড়াও ফোলেট এবং ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি জড়িত কারণে অ্যানিমিয়া লক্ষ্য করা হয় এ সময়। এইবার চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা এর লক্ষণসমূহ আমরা কিভাবে বুঝি। সাধারণত যদি কোনো প্রেগনেন্ট ওমেন তার গর্ভকালীন সময়ে চামড়ায় ফ্যাকাশে ভাব অথবা মাথা ঘোরা, বমি, শরীর অতিরিক্ত দুর্বল, চোখে ঝাপসা দেখা, বুকে ব্যথা অনুভব করা, এছাড়াও অনিয়মিত হৃদস্পন্দন এই লক্ষণগুলোর প্রকাশ পেয়ে থাকে। এবার চলুন আমরা রক্তস্বল্পতা এর গ্রেডগুলো সম্পর্কে জেনে নিই। সাধারণত গর্ভাবস্থায় যদি হিমোগ্লোবিনের পরিমাণ 9 থেকে 10.9 গ্রাম পার ডেসিলিটার এর মধ্যে থাকে তাহলে একে আমরা হালকা বা মাইল্ড অ্যানিমিয়া বলে থাকি। এছাড়াও যদি হিমোগ্লোবিনের পরিমাণ 7 থেকে 8.9 এর মধ্যে থেকে থাকে তাহলে তখন আমরা তাকে মাইল্ড বা মিডিয়াম পর্যায়ে রক্তশূন্যতা ধরে থাকি। এছাড়াও হিমোগ্লোবিনের পরিমাণ যদি 7 বা এর নিচে থেকে থাকে তখন তাকে আমরা তীব্র বা সিভিয়ার অ্যানিমিয়া বলে থাকি। আর তাহলে এখন আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার রক্তশূন্যতা কোন লেভেলে বা কোন স্টেজে রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হলে কি জটিলতা দেখা দিতে পারে। আর এর মধ্যে প্রথমেই বলা যেতে পারে অকাল গর্ভপাত অথবা সময়ের পূর্বেই সন্তান জন্ম হওয়া, কম ওজনের সন্তান জন্মগ্রহণ, এছাড়াও মায়ের শরীরে দুর্বলতা এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হওয়া, প্রসবোত্তর বিষণ্ণতা বৃদ্ধি পাওয়া, এছাড়াও কার্ডিওভাস্কুলার বা হৃদরোগজনিত বিভিন্ন সমস্যা বেড়ে যাওয়া, এছাড়াও বিভিন্ন রকমের সংক্রমণ বা ইনফেকশন বেড়ে যাওয়া, প্রসবের সময় রক্ত সঞ্চালনের ঝুঁকি বেড়ে যাওয়া, এই জটিলতাসমূহ দেখা দিতে পারে। এছাড়া এবার চলুন আমরা জেনে নেই
প্রতিরোধ বা প্রতিকার সমূহ। গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা এড়ানোর জন্য আমাদের অবশ্যই আয়রন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। আর আয়রন সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে লাল মাংস, মুরগি, মাছ, ডিম, ডিমের কুসুম এবং বিভিন্ন রকমের ডাল, এছাড়াও সবুজ শাকসবজি, বিশেষ করে কচু শাক, কাঁচা কলা, এছাড়াও পালং শাক, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ এই ধরনের খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এছাড়াও ফলের মধ্যে ডালিম, আপেল, কলা, পেয়ারা এবং যে সমস্ত ফল কেটে রাখার পরে কালো এক ধরনের আস্তরণ পড়ে সেই সমস্ত ফলগুলো আয়রন সমৃদ্ধ ফল। আর এই ফলগুলো আমাদের খাদ্য তালিকায় বেশি করে রাখা উচিত এবং পাশাপাশি অবশ্যই আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। পাশাপাশি ভিটামিন বি12 জাতীয় খাবার এবং ফলিক অ্যাসিড অবশ্যই রাখতে হবে খাদ্য তালিকায়। গর্ভধারণের প্রথম দিকে আমাদের অবশ্যই ফলিক অ্যাসিড জাতীয় খাবার এবং সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে আমাদের অবশ্যই আয়রন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়াও আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এর সমস্যা না হয়। আর এজন্য আমাদের অবশ্যই পরিমাণ মতো অর্থাৎ পর্যাপ্ত পরিমাণের পানি বা তরল খাবার খেতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে এবং বাহিরের ফাস্টফুড জাতীয় খাবার এবং তেল এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বা উপকৃত হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার অনুরোধ রইল। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।